আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। জৈব যৌগ নিয়ে তোমরা ঝামেলা পোহাও নাই এমন কেউ আসলে নাই। এইচএসসির প্রত্যেকটা শিক্ষার্থীর একটা কমন প্রবলেম যে জৈব যৌগ আমরা ভাইয়া পারি না। অ্যান্ড সব থেকে অ্যালার্মিং বিষয় যেটা যে তোমরা এইচএসসিতে এখান থেকে অ্যান্সারও করতে চাও না। সো আমি জাস্ট তোমাদেরকে একটা ছোট্ট পরিসংখ্যান বলবো যে জৈব যৌগ বাদ দিয়ে সেকেন্ড পেপারে মানে এ প্লাস পাওয়াটা অনেক বেশি টাফ, কারণ জৈব যৌগ থেকে মোটামুটি 3টা সিকিউ তুমি কমন পাবা। সো এই 3টা সিকিউ তুমি যদি অ্যান্সার না করো তাহলে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেখানে তোমাকে 5টা সিকিউই দিতে হবে। যদি কোনো কারণে তুমি অ্যান্সার করতে না পারো তাহলে কিন্তু তোমার ভাইয়া ওখানে এ প্লাস পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে, ঠিক আছে? এখন আবার আরও একটা জিনিস হচ্ছে ভাই, আমরা যারা এইচএসসি 24 ব্যাচ আছি তারা তো আসলে আমাদের সময় কম, মানে আমাদের মোটামুটি এখন 45 দিনের মতো সময় আছে। তো এই 45 দিনের মধ্যে আমরা বেসিক্যালি আসলে কি করতে পারি? আমরা তো জৈব যৌগে এখন আমরা চাইলেও ডিটেলস পড়তে পারবো না। সো দ্যাটস ওয়াই এই ভিডিওটা তাদের জন্য যারা জৈব যৌগ থেকে অ্যাটলিস্ট 2টা প্রশ্নের উত্তর করতে চাও এবং মোটামুটি একটা আইডিয়া নিতে চাও। তাদের জন্য না, আবার বলতেছি তাদের জন্য না, যারা A to Z জৈব যৌগ কমপ্লিট করতে চাও তাদের জন্য অবভিয়াসলি না, ঠিক আছে? সো এটা শুধুমাত্র তোমরাই দেখবা যারা বিগত বছরগুলোতে জৈব যৌগ পড়ো নাই, পুরা 2টা বছর ফাঁকি মারছো, শুধু তাদের জন্য যে যারা হচ্ছে জৈব যৌগ থেকে কিছুটা অ্যান্সার করতে চাও ব্যাকআপ হিসাবে। বুঝাতে পারছি ভাইয়া? ওকে, সো আমি তোমাদের এটা নাম দিচ্ছি সুপার সাজেশন জৈব যৌগের। তো এখানে বেসিক্যালি আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক একদম প্রবলেম সলভ সহ আলোচনা করব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি প্রথম ক্লাসটা নিব হচ্ছে তোমার সমানতা থেকে। তো চলো আমরা আর কথা না বাড়ায় ক্লাসে চলে যাই। তো ভাইয়া সমানতা থেকে আমি প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি সমানতার মানে সব জিনিসপত্র পড়াবো না এই জায়গায়, শুধু যে জিনিসটা তোমার অবশ্যই দরকার শুধু আমি এই সুপার সাজেশনে সেই টপিকগুলো নিয়েই আলোচনা করব, ঠিক আছে? ওকে, তো চলো ফার্স্টে আমরা দেব হচ্ছে জ্যামিতিক সমানতা। ফার্স্টে আমরা দেব হচ্ছে ভাইয়া জ্যামিতিক সমানতা। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটু ইলাবোরেট করে দিই, সেটা হচ্ছে এখান থেকে একটু শুরু করে। আচ্ছা, আমি হচ্ছে পরের পেজে যাই। ওকে, তো আমাদের সমানতা বেসিক্যালি ভাইয়া সমানতা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে আমাদের গাঠনিক সমানতা, আর একটা হচ্ছে আমাদের স্টেরিও সমানতা। তো বেসিক্যালি তোমাদের সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই স্টেরিও সমানতা। তো এই স্টেরিও সমানতাকে আমরা আবার 2 ভাগে ভাগ করব। সো একটা হচ্ছে ভাই আমাদের জ্যামিতিক সমানতা, আর একটা হচ্ছে আমাদের আলোক সমানতা বা অপটিক্যাল আইসোমারিজম। ওকে, সো আমরা আজকে মূলত এই জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতা এটা নিয়েই কথা বলবো, ঠিক আছে? তো চলো আমরা এখন জ্যামিতিক সমানতা নিয়ে একটু কথা বলি। তো ফার্স্টেই আমরা আসবো হচ্ছে ভাইয়া জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতা, ওকে। আচ্ছা, তো জ্যামিতিক সমানতার ক্ষেত্রে তোমাকে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভাইয়া যে জ্যামিতিক সমানতার শর্তটা কি। শর্তটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি এখানে যতগুলা টপিক পড়াবো, যতগুলা লাইন বলবো, মনে রাখবা ভাইয়া কোনো আকাইমা লাইন বলবে না, কোনো অকাজের লাইন বলবে না, জাস্ট প্রত্যেকটা তোমার কাজে লাগবে এরকম কথাগুলাই বলবো, ঠিক আছে? সো প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবা। তো ফার্স্টে আমরা আসবো হচ্ছে ভাই শর্ত। জ্যামিতিক সমানতা শর্ত আমরা আলোচনা করব। সো নাম্বার 1, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে। জ্যামিতিক সমানতার শর্ত হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকা লাগবে। দ্বিবন্ধন থাকতে হবে যেন মুক্ত আবর্তন না হয়।
এটা মনে রাখবা, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে ভাইয়া আমাদের, নাম্বার 2 হচ্ছে যে দ্বিবন্ধনযুক্ত কার্বনের একই পাশে একই রকম মূলক থাকা যাবে না, মূলক থাকা যাবে না। সো এই দুইটা জিনিস খুবই ভালো করে মনে রাখবা, বিকজ তোমাকে যখন পরীক্ষা অ্যান্সার করতে বলবে তখন তোমাকে এই শর্তগুলো দিয়ে ব্যাখ্যা করতে হবে। সো চলো আমরা একটু এক্সাম্পল দেখি, যে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, মুক্ত আবর্তন হওয়া যাবে না। সো আমরা এটার আলোকে একটু দেখবো। সো আমাদের কেস 1, তো আমরা বেসিক্যালি 3টা কেস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো 3টা কেস নিয়ে আলোচনা করব। তো কেস 1 এর ভিতর খেয়াল করো, এই যে কার্বন ডাবল বন্ড কার্বন, তাহলে বলো তো ভাই প্রথম শর্তটা কি মানছে? হ্যাঁ মানছে। কি বলছে? কার্বন কার্বন দ্বিবন্ধন থাকা লাগবে। দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। তো আমরা জানি কার্বনের যোজনী কত ভাই? 4। সো 1 2 এই যে 3 4, ওকে ফাইন। এবার তুমি যদি এই জায়গায় এ দাও আর এই জায়গায় বি দাও, তাহলে দুইটা কি সেম না ডিফারেন্ট? ভাই অবভিয়াসলি ডিফারেন্ট। তুমি যদি এই জায়গায় এ দাও এই জায়গায় বি দাও, সেম না ডিফারেন্ট? ভাই ডিফারেন্ট। ওকে, তো তোমাকে বলছে দ্বিবন্ধনযুক্ত কার্বনের একই পাশে একই রকম মূলক থাকা যাবে না। এখন তোমাদের মধ্যে অনেকেই আসতেছে ভাই এই যে একই পাশে একই রকম মূলক, শোনো এটাকে উপর নিচ বলে, এটাকে একই পাশ বলে না। একই পাশ বলছে দ্বিবন্ধনের এই পাশ অ্যান্ড এই পাশ, ডান সাইড অ্যান্ড বাম সাইড। তোমরা যে উপর নিচকে একই পাশ বলতে পারবো না, ঠিক আছে। সো এখানে দ্বিবন্ধনযুক্ত কার্বনের একই পাশে যেটা বলা হয়েছে এটা মেইনলি দ্বিবন্ধনের এই পাশ এবং এই পাশ বলা হয়েছে, ঠিক আছে। সো একই রকম মূলক কি আছে? না ভাইয়া নাই। দ্যাটস ওয়াই এটা জ্যামিতিক সমানতা আমাদের দিবে। এবার আমরা আসি ভাইয়া কেস 2-তে। তো কেস 2-তে খেয়াল করো, কেস 2-তেও আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, দেখো এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন এখানেও আছে, তো এখানেও কার্বনের যোজনী 4, ওকে ফাইন। এবার তুমি খেয়াল করো, এখানে দিলাম ভাইয়া এ, এখানে দিলাম হচ্ছে বি, বাট এখানে দিলাম বি, এখানে দিলাম এ। দেখো তো এটার সাথে কি মিল আছে? না, মিল নাই। তাহলে অবশ্যই জ্যামিতির সাথে হবে না, ব্যাপারটা তাই না? এরকম মনে হচ্ছে না, কিন্তু আসলে এটাও হবে। কেন? কারণ তোমার কাজ হচ্ছে যে দ্বিবন্ধনযুক্ত আছে কিনা এবং দ্বিবন্ধনযুক্ত কার্বনের একই পাশে একই রকম মূলক আছে কিনা। না ভাইয়া না, এখানেও বি এ, এখানে হচ্ছে এ বি, কোনো সমস্যা নেই। সো এটাও আমাদের অবশ্যই জ্যামিতিক সমানতা দিবে। এবার আমরা আসি যে ভাই কেস 3-তে। সো কেস 3-তে আমরা দেখব, দেখো কার্বন ডাবল বন্ড কার্বন, তাহলে দ্বিবন্ধন অবশ্যই আছে এখানে দ্বিবন্ধন। সো এবার তুমি খেয়াল করো, এখানে হচ্ছে আমার এ, এখানে হচ্ছে আমার বি। সো এখানে আমার বি, এখানে আমার হচ্ছে বি। দেখো তো ভাই এই দুইটা কি সেম না ডিফারেন্ট? হ্যাঁ সেম। এই দুইটা হচ্ছে আমাদের সেম। কি থাকা যাবে না? এই যে একই রকম মূলক থাকা যাবে না, তার মানে এইটা আমার জ্যামিতিক সমানতা দিবে না। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো কে দিবে আর কে দিবে না। এখন তোমাদের মাথায় একটা কমন প্রশ্ন যে আচ্ছা ভাইয়া আমরা বুঝলাম এটাও দেয় এটাও দেয়, এখন এটাও জ্যামিতিক সমানতা এটাও জ্যামিতিক সমানতা, বাট এই দুইটাকে আমি তাহলে কিভাবে আলাদা করব? সো এই দুইটাকে আলাদা করার জন্য এদের একটা নাম আছে। তো জ্যামিতিক সমানতারই আরেকটা নাম হচ্ছে সিস-ট্রান্স সমানতা। তো মনে রাখো, যদি কখনো এই যে সেম সাইডে থাকে, ঠিক আছে, সেম সাইডে থাকে, তাহলে এটাকে বলা হয় সিস। একই রকম মূল যখন সেম সাইডে থাকবে তখন বলা হয় সিস। আর যদি ডিফারেন্ট সাইডে থাকে, দেখো এটা কি মিলছে? না, মিলে নাই। এ বি বি মিলছে, বাট এখানে কিন্তু এ বি বি এ। সো যেহেতু মিলে নাই তাই হচ্ছে ট্রান্স। তাহলে বলো তো সিস জ্যামিতিক সমানতার আরেকটা নাম কি ভাইয়া? সিস-ট্রান্স সমানতা। জ্যামিতিক সমানতার আরেকটা নাম কি ভাইয়া? সিস-ট্রান্স সমানতা। এটা মনে রাখবা, জ্যামিতিক সমানতার আরেকটা নাম হচ্ছে সিস-ট্রান্স সমানতা। আচ্ছা, তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে তোমাদেরকে এমসিকিউ দিয়ে যদি দেয় যে মানে অমুক যৌগটা জ্যামিতিক সমানতা কয়টা দিবে, যদি জ্যামিতিক সমানতা দেয় তাহলে দিলে 2টা, না দিলে 0, দিলে 2টা না দিলে 0। দিলে কেন 2টা? একটা সিস একটা ট্রান্স মাস্ট, অবশ্যই হবে। তো ভাই একটা এক্সাম্পল দেন, চলো আমরা একটা এক্সাম্পল দেখি, খুবই চমৎকার একটা এক্সাম্পল দেখবো। সেটা হচ্ছে, খেয়াল করো, তোমাকে বলা হলো CHCl ডাবল বন্ড CHCl। তো তোমাদেরকে প্রশ্ন করা হলো যে ভাইয়া এটা কি জ্যামিতিক সমানতা দিবে কি না? তো চলো আমরা একটু খেয়াল করি এটা জ্যামিতিক সমানতা দিবে কি না। তো আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন দিয়ে ফেলা, এরপর বাকিটা আমরা পরে দেখবো। সো এই যে কার্বন, এই কার্বনটা হচ্ছে এই কার্বনটা,
এই কার্বনটা হচ্ছে আসলে এই কার্বনটা, এই দ্বিবন্ধনটা আসলে এই দ্বিবন্ধনটা। তাহলে এখানে কি আছে, একটা হাইড্রোজেন আছে, লিখে ফেলো হাইড্রোজেন, একটা সিএল আছে, লিখে ফেলো সিএল, এখানে কি আছে, একটা হাইড্রোজেন আছে, লিখে ফেলো সিএল আছে, লিখে ফেলো। তাহলে ভাই দেখো তো মিলে গেছে কিনা, হ্যাঁ অবভিয়াসলি মিলে গেছে, এটা হচ্ছে সিস সমানুতা। তাহলে এইটার এবার কি হবে, এটার আবার ট্রান্সও বানানো যাবে। কিভাবে ট্রান্স বানানো যাবে তুমি খেয়াল করো, এই যে কার্বন ডাবল বন্ড কার্বন, তুমি এখন মন চাইলো আমি এই জায়গায় হাইড্রোজেন দিব, এই জায়গায় ক্লোরিন দিব, কোনো সমস্যা নাই, ফাইন দিতে পারো। বাট এই জায়গায় তুমি চিন্তা করলে একজন উপরে ক্লোরিন দিবে, নিচে হাইড্রোজেন দিবে, কোনো সমস্যা আছে, সে দিতেই পারে। সো এটা কিন্তু ট্রান্স সমানুতা। তার মানে জ্যামিতিক সমতা দিলে সে কয়টা দিবে ভাইয়া, অবশ্যই দুইটা দিবে, একটা সিস দিবে, একটা ট্রান্স দিবে। এখন তোমাদেরকে আমি আরেকটা एग्जांपल দেই। ধরো তোমাকে বলা হলো প্রোপিন, তোমাকে বলা হলো প্রোপিন, এটা কি জ্যামিতিক সমানতা দিবে কি না, প্রোটিন লিখছি রে, আচ্ছা দিবে হচ্ছে প্রোপিন। আচ্ছা সো প্রোপিন কি, তো খেয়াল করো ভাই, প্রোপিনের সংকেত যদি তুমি না পারো, না বুঝো, তাহলে তোমার আসলে ইন্টারমিডিয়েট পড়া উচিত না। তারপরে বলে দিচ্ছি, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রোপিনের সংকেত। ফাইন, ভালো কথা। তোমার ফার্স্ট কাজ কি ভাই, কার্বন কার্বন দ্বিবন্ধন আগে দিয়ে নেওয়া, এরপরে যে হাত দিয়ে দেওয়া, বাকি কাজ তোমার চিন্তা করার দরকার, অটোমেটিক হয়ে যাবে। ভালো করে দেখো, এখানে কি আছে, একটা হাইড্রোজেন দিয়ে দাও, হাইড্রোজেন, এখানে কি আছে, একটা CH3 আছে, এখানে CH3টা বসায় দাও। বাট এই জায়গায় দুইটা হাইড্রোজেন আছে, একটা এই যে দুইটা, দেখো তো ভাইয়া মিলে গেছে না, মিলে গেছে। সো এটা জীবনও জ্যামিতিক সমতা দিবে না। এখন তোমাদের একটা ট্রিক্স বলে দেই, ট্রিক্স, সেটা কি, এরকম যতগুলা যৌগ থাকবে, দ্যাট মিনস প্রথম কার্বনের পরই দ্বিবন্ধন, তার মানে প্রোপিন, বিউটিন 1, পেন্টিন 1, হেক্সিন 1, হেপটিন 1, অক্টিন 1, ননিন 1, ডেকিন 1, এই কোনো অ্যালকিন 1 জ্যামিতিক সমতা দিতে পারবে না। সো পরীক্ষা যদি আসে 1 সেকেন্ড আনসার বের করে ফেলতে পারবা। কি নোট, নোটটা কি ভাই, নোটটা হচ্ছে অ্যালকিন 1, অ্যালকিন 1 জ্যামিতিক সমানুতা দেবে না, কোনো অ্যালকিন 1 জ্যামিতিক সমতা দেবে না। বুঝাতে পারছি ভাইয়া? ওকে ফাইন। সো এখন তোমাদেরকে আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বুঝাবো, যেটা খুবই ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে C4H8 এর সমাণু। ঠিক আছে ভাই, এইটা দিয়ে পরীক্ষা প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। সো এখান থেকে আমরা 3টা সমাণু পাবো। কয়টা? 3টা। আমি তোমাদেরকে নাম সহ লিখে দিচ্ছি। হ্যাঁ, সমাণু কাকে বলে? নরমালি 90 যেটা শিখছো, আণবিক সংকেতে গাঠনিক সংকেত ভিন্ন, এটাই তো, তাই না? চলো আমরা একটু এটা দেখে ফেলি। চলো, সো C4H8 আছে, তো তোমরা খেয়াল করো তো ভাই, CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2। হ্যাঁ, এটার নাম কি? এটার নাম হচ্ছে বিউটিন 1। এটা কিন্তু অবশ্যই C4H8। এবার তুমি খেয়াল করো, CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3, ভাই এটার নাম কি? বিউটিন 2। সো এটাও কিন্তু C4H8। এবার আসো, CH3 বন্ড C ডাবল বন্ড CH2, এখানে একটা শাখা শিকল থাকবে, এর নাম হচ্ছে 2মিথাইল প্রোপিন। সো আমি একটু নামগুলো লিখে দিই তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। ভাই এটার নাম কি? এটার নাম হইতেছে ভাইয়া বিউটিন 1, বিউটিন 1। ভাই এটার নাম কি? এটার নাম হচ্ছে বিউটিন 2। আর এটার নাম কি ভাইয়া? এর নাম হচ্ছে 2মিথাইল প্রোপিন। এর নাম হচ্ছে 2মিথাইল প্রোপিন। ওকে, সো আমি সবগুলো নাম লিখে দিছি। এখন তোমাদেরকে যৌগ চিন্তা অসুবিধা হওয়ার কথা না। এবার তোমাদেরকে এরকম প্রশ্ন দিয়ে জাস্ট বলবে C4H8, আর এখানে সুন্দর করে লিখে দিবে হচ্ছে সমানুতা, এখানে সুন্দর করে লিখে দিবে হচ্ছে সমাণু, আর কিচ্ছু বলবে না। ঠিক আছে, দিয়ে এটা দিবে হচ্ছে A, এটা দিবে B যৌগ, এটা দিবে C যৌগ, দিয়ে বলবে যে দেখাও যে A এবং B এর মধ্যে কে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। বুঝতে পারছো ব্যাপারটা? তোমাকে বলবে A এবং B যৌগের মধ্যে কোনটা জ্যামিতিক সমতা প্রদর্শন করে। তো বেসিক্যালি A এবং B এর মধ্যে অবভিয়াসলি বিউটিন 1 জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না, কারণ কোনো অ্যালকিন 1 জ্যামিতিক সমতা প্রদর্শন করতে পারবে না, বিকজ এই ডাবল বন্ড কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে, ওই দুইটা সেম সাইডে থেকে যাবে। তাহলে কে দিবে? B দিবে, A দিবে না। সো পরীক্ষা যদি আসে তাহলে বলবা A দিবে না, B দিবে। কেন দিবে? ওই যে কারণগুলো একটু আগে বলে দিবে। শর্ত, মাস্ট শর্ত। যদি কখনো পরীক্ষা প্রশ্ন আসে যে কে দিবে কে দিবে না, শর্ত মাস্ট, শর্ত তোমাকে দিতেই হবে। সো আশা করি যে এই যে জ্যামিতিক সমতা রিলেটেড যে ব্যাপারগুলো আছে, এগুলো তোমরা মোটামুটি
একদম বেসিক, আমি কোনো মানে আজ মানে এর সাইডের কথা বলি নাই, জাস্ট মেইন টপিকের কথাগুলো বলছি। সো যারা যারা এরপরও বুঝতে অসুবিধা হবে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবা যে তোমার কোথায় বুঝতে অসুবিধা হয়েছে। আর আশা করি এরকম আমি পুরো জৈব যৌগের উপরই ছোট ছোট ভিডিও দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। সো আসসালামু আলাইকুম। এর পরের ভিডিওতে আলোক সমানতা নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ।